আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে, যে দুটো স্টক মার্কেটে পরিচিত নাম, কিন্তু এদেরকে নিয়ে তেমন মাতামাতি হয় না, কারণ এগুলো যে খুব বড় রিটার্ন দিয়েছে, খুব ভালো পারফরমেন্স দিয়েছে সেরকম কিন্তু না, মাল্টিপ্লিকার রিটার্ন দেয়নি। তো সেই জন্যই কিন্তু এগুলোর প্রতি আগ্রহ কিন্তু তুলনামূলক কম, কিন্তু এদের বিজনেস কিন্তু প্রচণ্ড শক্তিশালী বিজনেস। এরা যে বিজনেসটা করে একেবারে লিডিং কোম্পানি, এই দুটো কোম্পানি। তো এরা ব্যাটারি নিয়ে কাজ করে। তো বর্তমানে যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা রয়েছে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর, ইভি সেক্টর। তো এই সেক্টরটা আগামী কয়েক বছরে ভীষণভাবে গ্রো করতে পারে, সেটা কিন্তু ধারণা করে নেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজও চলছে। তো এই ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর যে পাওয়ার সাপ্লাইটা। মানে এখন তো পেট্রোল ডিজেলে চলে, পরবর্তীতে ইভির ক্ষেত্রে কিন্তু সেটা ব্যাটারির মাধ্যমে চলবে। তো এই ব্যাটারিগুলো কিন্তু যারা তৈরি করবে আর কি, সেই কোম্পানিগুলোর মধ্যেও আগামী কয়েক বছরে কিন্তু বড় সড়ো গ্রোথ আসতে পারে। তো এই দুটো কোম্পানি, এরা এমনি যে জেনারেল ব্যাটারিগুলো রয়েছে সেগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু বর্তমানে লিডিং টাইপের কোম্পানি আমাদের ভারতের মধ্যে। তো এই কোম্পানিগুলো এই ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে যে ব্যাটারিগুলো হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি বলে, সেগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু এরা চিন্তাভাবনা শুরু করে দিয়েছে এবং বড় বড় ইনিশিয়েটিভ কিন্তু নিচ্ছে। তো ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরটা গ্রো করার সঙ্গে সঙ্গে এই যে এই কোম্পানিগুলোর ব্যবসাও কিন্তু প্রচুর বৃদ্ধি হবে বলে বিশেষজ্ঞরা বলছে। তো এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি, এদের যে ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, এদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। তো এই প্রথমে চলে আসি যে কোম্পানিটি, সেটা হচ্ছে আমরা রাজা ব্যাটারি অ্যান্ড মোবিলিটি লিমিটেড, আমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড। তো এই কোম্পানিটি যদি দেখেন, মানে ভারতের মধ্যে ব্যাটারি তৈরির ক্ষেত্রে লিডিং কোম্পানি। এদের ব্যাটারি অটোমেটিভ সেক্টরে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তারপরে যে টাওয়ার যে থাকে আর কি, সেগুলোর ক্ষেত্রে এদের কিন্তু ব্যবহার প্রচুর রয়েছে। দেখুন, লার্জেস্ট ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া, তার মধ্যে 50টি যে ইন্ডিয়ার যে সুপার কোম্পানি রয়েছে তার মধ্যে এর নাম রয়েছে। তো এই কোম্পানির যে আরও একটি এদের ক্রেডিট রয়েছে, যে তাজমহল রয়েছে, তাজমহলের যে পাওয়ার সাপ্লাইটা সেটা কিন্তু এরাই করে। দেখুন, তাজমহল ইজ পাওয়ার্ড বাই আমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড। ভারতের না, সিঙ্গাপুরের 3টির মধ্যে অন্তত একটি গাড়িতে এই কোম্পানির কিন্তু পাওয়ার সাপ্লাই দেয়, মানে এদের ব্যাটারি রয়েছে। তারপরে ইন্ডিয়ার মধ্যে 2টো টেলিকম টাওয়ারের মধ্যে অন্তত একটি টেলিকম টাওয়ারে কিন্তু এদের ব্যাটারি রয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেসটা কতটা শক্তিশালী, কতটা ছড়ানো রয়েছে। এই কোম্পানির বিজনেসটা যদি একটু ডিটেলসে দেখে নেন, দেখুন প্রায় 50টির উপর দেশের সঙ্গে এদের ব্যবসা রয়েছে। মানে এদের যে ব্যাটারির চাহিদা কিন্তু বিদেশেও প্রচুর রয়েছে। ওয়েল এবং গ্যাসের যে কোম্পানিগুলো যে বড় বড় ব্যাটারি দরকার হয় তারা এটা সাপ্লাই করে। তারপরে রেলওয়ে সেক্টরের যে পাওয়ারের দরকার হয় তারা এটা করে। তারপরে টেলিকম ইকুইপমেন্টের জন্য তাদের কিন্তু ব্যাটারির দরকার হয়, সেগুলো এই কোম্পানি সাপ্লাই দেয়। এদের যদি আপনি দেখেন, মানে লার্জেস্ট এক্সপোর্টার ফোর হুইলারের ক্ষেত্রে, লার্জেস্ট এক্সপোর্টার ফোর হুইলার ব্যাটারির ক্ষেত্রে, আর 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার সব ক্ষেত্রেই তো এরা করে। এবং অটোমেটিভ ব্যাটারি ডিভিশনের 68% রেভিনিউ কিন্তু এদের আসে। ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি ডিভিশনে মোটামুটি 30%-এর মতো রেভিনিউ আসে, যেখানে টেলিকম রয়েছে, রেলওয়ে রয়েছে, পাওয়ার কন্ট্রোল রয়েছে, সোলার রয়েছে, ইউপিএস রয়েছে, এগুলো থেকে। তারপরে নিউ এনার্জি এবং মোবিলিটি থেকে 2%-এর মতো কিন্তু তাদের রেভিনিউ আসে। এরকম হচ্ছে তাদের রেভিনিউ ব্রেকআপটা। আর এরা ডোমেস্টিক মার্কেট থেকে মোটামুটি 80% রেভিনিউ আনে, আর এক্সপোর্ট থেকে মোটামুটি 12%-এর মতো কিন্তু রেভিনিউ আনে। এদের যদি আপনি কাস্টমার দেখেন, এদের যে ক্লায়েন্টগুলো খুব বড় বড় ক্লায়েন্ট, অশোক লেল্যান্ড, ফোর্ড ইন্ডিয়া, হুন্ডাই, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, মারুতি সুজুকি, টাটা মোটর, সব বড় বড় ক্লায়েন্ট কিন্তু রয়েছে। প্রায় 50টি দেশ, ইন্ডিয়া ছাড়া আরও 50টি দেশের সঙ্গে কিন্তু এদের বিজনেস রয়েছে। এই কোম্পানি মোটামুটি 4 হুইলারের ক্ষেত্রে তো সবচেয়ে বেশি এদের মানে অবদান রয়েছে। আর আপাতত আমাদের দেশে 60টির মতো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে তাদের, তার মধ্যে অন্ধ্রপ্রদেশে 2টি রয়েছে, সেখান থেকে এদের ব্যবসা শুরু হয়েছিল। আর এরা লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো রকমভাবে কিন্তু এরা কাজ এগোচ্ছে। আপনি এদের যদি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেখেন, মোটামুটি 23টি ব্রাঞ্চ রয়েছে তাদের, 39টি ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে, সেটা আরও বেড়েছে। 500 ফ্র্যাঞ্চাইজিস রয়েছে, 1 লাখের মতো তাদের সেলস পয়েন্ট রয়েছে।
তারপরে পাওয়ার জোন রিটেল স্টোর মোটামুটি 1000-এর ওপর রয়েছে। তো এরকম কিন্তু এদের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কিন্তু খুব বড় রয়েছে। আচ্ছা, এই কোম্পানি কিছু ক্যাপেক্স করেছে মোটামুটি 9,500 কোটির মতো ইদানিং, যেটা কিন্তু করেছে এই লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য, মানে ইভি সেক্টরের জন্য যেটা প্রয়োজন আর কি। ইভির জন্য কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারিটির প্রয়োজন। তারপরে পজিটিভ যে এনার্জি ল্যাব সেটা তারা তৈরি করছে, মোটামুটি এর জন্য আলাদা সেগমেন্টে মোটামুটি 262 একর তারা জমি কিন্তু অধিগ্রহণ করেছে, যেখানে তারা এই ইভির জন্যই কিন্তু আলাদাভাবে তারা কিন্তু একটা সেগমেন্ট করবে। তো বুঝতেই পারছেন এই কোম্পানির যে বিজনেস, যে ওভারঅল যে বিজনেসটা রয়েছে প্রচণ্ড শক্তিশালী রয়েছে, এবং ফিউচারে কি হতে চলেছে সেটা নিয়েও কিন্তু তারা ভালো রকমভাবে এগোচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখুন গত 6 মাসে 80% মতো রিটার্ন, মানে এই গতিটা কিন্তু ইদানিং এসেছে। গত 1 বছরে 81% মতো রিটার্ন, আর 5 বছরে 81% মতো রিটার্ন। মানে আগে কিন্তু সেরকম ছিল না মার্কেটে। এদের যদি চার্টটা দেখেন, অল টাইম চার্টটা ভোলাটাইল চার্ট, একটা ফ্ল্যাটিশ ভাব কিন্তু ছিল। ইদানিং কিন্তু এখান থেকে মোটামুটি গতিটা এসেছে 2022-এর পর থেকে, বর্তমানে 1157 টাকায় চলছে। এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 21,207 কোটি এদের মার্কেট ক্যাপিটাল। প্রাইস আর্নিং রেশিওটা ইদানিং খুব ঠিকঠাক রয়েছে, প্রায় 25.9-এর মতো। রিটার্ন অন ইকুইটি 14.8%-এর মতো রয়েছে। বর্তমানে 331 এদের বুক ভ্যালু কিন্তু চলছে 1158 টাকায়। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.53% হিসাবে। এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। দেখুন 2019-এ এদের সেলস হতো 6,793 কোটি, তারপরে বছর 6,800 হলো, তারপরে 7,000 হলো, 8,500 হলো, 10,000 হলো, এখন প্রায় 11,000-এর কাছাকাছি। এখনও 4th কোয়ার্টার বাকি রয়েছে, এখনও কিন্তু যুক্ত হবে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, তখন 500 কোটির মতো করতো, এখন সেটা 784 কোটি, যেটা আরও যুক্ত হবে 4th কোয়ার্টারে। তো বুঝতেই পারছেন সেলস প্রফিটেবিলিটিতে এদের কিন্তু কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটটা দেখেন, 5,630 কোটির এদের রিজার্ভ রয়েছে, যেটাও খুব দ্রুত গ্রো করছে। আর ঋণ খুব সামান্যই রয়েছে, 108 কোটি দেখাচ্ছে, তার মধ্যে লং টার্মে মাত্র 10 কোটি রয়েছে, যেখানে 5,600 কোটি তাদের রিজার্ভ রয়েছে। তো বুঝতেই পারছেন ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে। এদের শেয়ার আর্নিং প্যাটার্নে যদি যান, প্রায় 33%ই বলা যায়, 32.86% রয়েছে প্রোমোটার। এফআই রয়েছে 24.46%, ডিআই রয়েছে 15.36%, পাবলিক রয়েছে 27%-এর মতো। ইদানিং প্রোমোটাররা নিজেরাই তাদের হোল্ডিং বাড়িয়েছে, 28% থেকে 32.86% হয়েছে। আর কিছুটা ট্রিম করেছে এফআইআই, 36 থেকে 24 হয়েছে, কিন্তু ডিআইরে কিন্তু প্রায় সমস্তটাই নিয়ে নিয়েছে। দেখুন 9.21 ছিল, সেটা এখন 15.36 হয়েছে। তো ওভারঅল যে ডেটাগুলো দেখলেন ভীষণ পজিটিভ রয়েছে। আর এদের যে ফিউচার ওরিয়েন্টেড যে ইলেকট্রিক ভেহিক্যালের জন্য যে ব্যাটারির দরকার হয়, তার জন্য কিন্তু তারা প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছে, ইদানিং ক্যাপেক্সও করেছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা স্টক দেখে নেব, এই একই সেক্টরে যারা কাজ করে, এক্সাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এদের ব্যাটারিও খুব পপুলার, এরাও কিন্তু লিডিং কোম্পানি মার্কেটে। ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই দুটো কোম্পানির ব্যাটারি কিন্তু সবচেয়ে বেশি চলে। এদেরও যদি আপনি বিজনেসটা একটু ডিটেলসে দেখে নেন, এদের এই ব্যাটারিগুলো অটোমেটিভ সেক্টরে তো হয়ই, তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল, ইনভার্টার, তারপরে ইনস্টিটিউশনাল, সোলার সলিউশন, জেনসেট, সাবমেরিনের ক্ষেত্রেও এরা ব্যাটারি সাপ্লাই দেয়। ই রিক্সার ক্ষেত্রেও কিন্তু এদের যে ব্যাটারির তুমুল চাহিদা রয়েছে, এবং ই রিক্সার ক্ষেত্রে সবচেয়ে বেশি এরাই কিন্তু এদের ব্যাটারি কিন্তু ইউজ হয়। তো একটু যদি ডিটেলসে দেখে নেন এর বিজনেসটা, যেমন 2 হুইলার, 4 হুইলার, 3 হুইলার, ই রিক্সা সব কিছুর ক্ষেত্রেই এদের প্রোডাক্ট রয়েছে। এদের যে স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার মধ্যে লিডিং কোম্পানি, এটা প্রায় 74% রেভিনিউ এই স্টোরেজ ব্যাটারি থেকেই তাদের আসে। তো সাবমারিনের ক্ষেত্রে 1%, আর ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে 26%-এর মতো তাদের আসে। আর ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে যে পাওয়ার, সোলার, রেলওয়ে, টেলিকম, ইউপিএস সেক্টর, এসব সেক্টর রয়েছে তাদের ইন্ডাস্ট্রিয়ালে, সেখান থেকে 26%-এর মতো আসে। লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে কিন্তু তারা আলাদা আলাদা সেগমেন্ট করেছে, এক্সাইট এনার্জি প্রাইভেট লিমিটেড নামে একটা, তারপরে এক্সাইট এনার্জি সলিউশন নামে একটা। তো এর মধ্যে এগুলো তাদের ইদানিং তাদের এগুলো কার্যকলাপ। লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে আলাদা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে তাদের। দি কোম্পানি ইজ ইন প্রসেস অফ সেটিং আপ প্ল্যান্ট ফর লিথিয়াম আয়ন সেল প্রোডাকশন তৈরি করেছে। আর তারা কিন্তু এর জন্য আর কি কোলাবোরেশন করেছে কিছু বিদেশের সঙ্গে, যেমন চায়না, তারপরে আপনার
আচ্ছা, আরও 3-4টা দেশের সঙ্গে কিন্তু তারা কোলাবোরেট করে কাজ করছে। তো যাই হোক, এর যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন, এগুলোও কিন্তু বড় বড় ক্লায়েন্ট রয়েছে। দেখুন হিতাচি, সিপলা, তারপরে জেনারেল ইলেকট্রিক, মিৎসুবিশি, গোদরেজ, বিএসএনএল, ফিনোলেক্স, ভেলের মতো কোম্পানি, টাটা, এনটিপিসি, ইন্ডাস টাওয়ার, এগুলো কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে। তো এদেরও বিজনেস নিয়ে কিছু বলার নেই, বিজনেস নেটওয়ার্ক প্রচণ্ড বড়। এদের যে রেভিনিউ আর কি 91% যে রেভিনিউ সেটা আসে ডোমেস্টিক মার্কেট থেকেই, আর এক্সপোর্ট থেকে 9%-এর মতো আসে। প্লাস এক্সপোর্ট যে করে এরা প্রায় গ্লোবালি আর কি মোটামুটি 60টি দেশের ওপরে কিন্তু এদের প্রোডাক্ট তারা সেল করে। দেখুন যে কোলাবোরেশনের কথা বললাম, ব্রাজিলের সঙ্গে রয়েছে, তারপরে চায়না, ইউএসএ, তারপরে জাপানের সঙ্গে রয়েছে। তো বুঝতেই পারছেন এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি রয়েছে, প্রায় 10টি প্ল্যান্ট রয়েছে ইন্ডিয়ার মধ্যে, এদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে 10টির মতো। তো যাই হোক, এই যে বুঝলেন এর যে বিজনেসটাও কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। আর এরাও কিন্তু ইভির জন্য যে প্রয়োজনীয় যে ব্যাটারির দরকার সেটা কিন্তু এটা তৈরির জন্য এরাও কিন্তু খুব ভালো রকম ইনিশিয়েটিভ নিচ্ছে। আচ্ছা, এখন দেখে নিই এই কোম্পানিগুলো পারফরমেন্স কেমন দিচ্ছে। তো এই কোম্পানিটি গত 6 মাসে যদি রিটার্ন দেখেন 68%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 132%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 115%-এর মতো রিটার্ন। তো এই যে এর যে গতিটা এসেছে ইদানিং এসেছে, এটাও ক্ষেত্রেও দেখতে পারলেন, আগেরটার ক্ষেত্রেও দেখতে পারলেন। 2022 থেকেই কিন্তু এর যে র্যালিটা এসেছে, তখন থেকে এখন পর্যন্ত বলতে গেলে প্রায় 200%-এর উপরে রিটার্ন দিয়েছে। 475 টাকায় বর্তমানে চলছে। যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, এর মার্কেট ক্যাপ প্রায় 40,498 কোটি। তো মিড ক্যাপ কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও 46.2 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 7.5%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 152 রয়েছে, বর্তমানে 476 টাকায় চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.42% হিসাবে। এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। তো 2019-এ এদের সেলস হতো 1400 কোটি, তারপরে মাঝখানে একটু কমে গিয়েছিল, তারপরে ইদানিং কিন্তু আবার তারা কিন্তু রিকভার করেছে। তখন 1200 কোটি হলো 2022-এ, তারপরে সেখান থেকে 1500 কোটি হলো 2023-এ, এখন সেটা 1700 কোটির কাছাকাছি। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, প্রফিটেবিলিটি 847 ছিল 2019-এ, মাঝখানে কমে গিয়েছিল, ইদানিং কিন্তু আবার তারা কিন্তু সেটা রিকভার করেছে। দেখুন 823 কোটি, এখন 883 কোটি। তো এই কোম্পানির যে গ্রোথটা তো অবশ্যই রয়েছে, এরা লিডার কোম্পানি মার্কেটে, এদের বিজনেস নিয়ে কিছু বলার নেই। এদের যদি আপনি ব্যালেন্স শিটটাও দেখেন, 12,801 কোটি শক্তপোক্ত রিজার্ভ, সেটাও খুব দ্রুত গ্রো করছে। আর যদি ঋণ দেখেন, খুবই সামান্য ঋণ রয়েছে, তার তুলনায় 1100 কোটির মতো দেখাচ্ছে, তার মধ্যে লং টার্মে মাত্র 222 কোটি রয়েছে, যেখানে 12,000 কোটি তাদের 13,000 কোটির কাছাকাছি তাদের ক্যাশই রয়েছে। তো এদের যে হাতে ক্যাশ অনেক রয়েছে। তো এরপরে যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, এখানেও দেখবেন, দেখুন প্রায় 46%-এর কাছাকাছি রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 13.5% মতো, ডিএই 8.5%-এর মতো রয়েছে, আর বাকিটা কিন্তু পাবলিক রয়েছে 21.88%। আর ইদানিং এফআইরা কিন্তু রেগুলার বেসিসে হোল্ডিং বাড়াচ্ছে, 2022-এ 10% ছিল, তারপরে 12% হলো, এখন সেটা 13.5%-এর কাছাকাছি। আর ডিএইদের হোল্ডিংও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো ওভারঅল যে সিনারিও দেখলেন, এটারও কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং, এবং এদের যে ডেটাগুলো কিন্তু পজিটিভ রয়েছে। আর বিশেষ করে এই দুটো কোম্পানি সবচেয়ে বেশি এদের বিজনেসে কিন্তু আরও গ্রোথ আসতে পারে, যেটা বিশেষজ্ঞরা বলছে যে যখন ইভির যে কার্যকলাপটা যখন ইভি সেক্টরটা ঠিকঠাক হবে আর কি, তখন কিন্তু এদের বিজনেস আরও বৃদ্ধি হবে। তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, এদের প্রশংসা করা হচ্ছে, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই কোম্পানিগুলো সম্বন্ধে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই কোম্পানিগুলো সম্পর্কে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।